afternoon, respected sir এবং ম্যাম এবং আমার সকল সহপাঠী ও জুনিয়র। আমি নিপা মন্ডল, মোহন মুরারের রামপাল কলেজে 6 সেমিস্টারের একটা স্টুডেন্ট। আজকে আমার আলোচনার বিষয় হলো লিনিয়ার অ্যাসপেক্ট অফ ডেরিভেটিভ বেসিস। আমি এই বিষয়টিকে তুলে ধরার জন্য কয়েকটি উদ্দেশ্যকে বেছে নিয়েছি, যেগুলো হলো বেসিনের লিনিয়ার প্রপার্টিসগুলোকে তুলে ধরা ও বেসিনের জিওমরফোলজিক্যাল এবং হাইড্রোলজিক্যাল বিষয়গুলি সম্পর্কে বলব। তো আমি এটা বলার আগে প্রথমেই বলবো ড্রেনেজ বেসিন অর্থাৎ নদী অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা বলতে বোঝায় কোনো নদী নদী দ্বারা সৃষ্ট লিনিয়ার এরিয়াল এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি। এটি প্রথমেই স্কলার দ্য মঙ্গলবার প্রকাশ করেছিলেন মেজারিং অফ শেপ অর জিওমেট্রি অফ এনি ন্যাচারাল ফর্ম ইট বি প্ল্যান এনিম্যাল অর রিলিভ ফিচার্স টার্ম মরফোমেট্রি। এটি স্কলার 1969 খ্রিস্টাব্দে বলেছিলেন। এছাড়াও ক্লার্কের মধ্যে ভূপৃষ্ঠের গঠনের গাণিতিক পরিমাণ ও তার বিশ্লেষণ। এটি 3টি মাত্রায় ভাগ করা যায়, যথা লিনিয়ার অ্যাসপেক্ট অফ বেসিন, এরিয়াল অ্যাসপেক্ট অফ বেসিন ও রিলিফ অ্যাসপেক্ট অফ বেসিন। আজকে আমার বিষয় হলো লিনিয়ার অ্যাসপেক্ট অফ বেসিন। বেসিনের রৈখিক বৈশিষ্ট্য মধ্যে বোঝানো হয় কেবলমাত্র দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে অনুপাতে বিশ্লেষণ করা যায়। নদী যখন তার প্রবাহের সময় শাখা নদী এবং উপনদীর মধ্য দিয়ে যে জালি শাখা সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ড্রেনেজ নেটওয়ার্ক। ড্রেনেজ নেটওয়ার্কের সঙ্গে লিনিয়ার অ্যাসপেক্ট প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত এবং এর সাহায্যে টপোলজিক্যাল চরিত্রগুলি বর্ণনা করা হয়। এর কতগুলি প্রপার্টিস রয়েছে, যথা স্ট্রিম অর্ডার, বার্নারেশন রেশিও, স্ট্রিম নাম্বার, স্ট্রিম লেন্থ রেশিও, লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো, সিনিয়রিটি ইন্ডেক্স। প্রথমে বলবো স্ট্রিম অর্ডার অর্থাৎ নদী
তুই কোশ্চেন করে করতে পারিস? তার কোশ্চেন নেই? কারোর কোনো কোশ্চেন নেই? সুমিত একটু জোরে বল, সুমিত, একটু জোরে। তো এই যে বেশি মনে হচ্ছে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছি, স্ট্রিপগুলো আলাদা আলাদা রঙের কেন? কেন আলাদা কালার হবে? স্ট্রিমগুলো প্রত্যেকটা উপলব্ধি আলাদা আলাদা কালার দিয়ে দেখিয়েছি। মানে যখন প্রথম রঙের উপলব্ধি নিয়ে যখন তাকে প্রথম রঙের অন্য কালার দিয়ে দেখিয়েছি, এবং যখন দ্বিতীয় রঙের তখন তাকে অন্য কালার দিয়ে দেখিয়েছি। কালার রঙ দেখিয়েছি। আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন নেই? এবার আমরা চলে যাবো আমরা এক্সপার্টদের কাছ থেকে মাইক কথা। কোশ্চেন করার জন্য। Hello. Yeah, I'm Dr. Promise, and thank you so much, Department of Geography, for inviting me, and thank you for the convener. And it's very nice presentations. It's my observations for you, okay, right? Can you go to your objectives? You're in postgraduate or graduation? Graduate students. Okay, when you write the objectives, okay, right? Instead of writing to know the details or to understand, I suggest you better to write to identify, to analyze, to examine. That is the appropriate word for the researcher. Okay, and I really appreciate that you are in graduation level and you have really done well. And can you go to the reference tab? Reference. Yeah, this is my suggestions to you, okay, right? This is a warning face. Because we are expertise in this particular field. When you see something this kind of reference, I feel that something is missing there, okay? When you put something in reference, okay, right? Please follow some style. And it will be much better for you in future time also when you pursue your postgraduate, will in PhD, okay, right? Try to follow some, like for example, AP style, MLA style, some reference style is there, okay, right? All particular your presentation is very good, and I really appreciate it. ধন্যবাদ জিওগ্রাফি বিভাগকে এই আশ্রম জন্য। বিভাগ ভালো বলেছে, স্যার যেটা ইংরেজি বললেন সেটা টেকনিক্যালি তুমি পিছন দিকে এই রেফারেন্সের অংশ থেকে আমি বলছি যে প্রপার রেফারেন্সিং তুমি নিয়মটা মাননি বলে স্যার ওই বিষয়ে বিশেষজ্ঞ, উনি এই বিষয়ে ওনার পারদর্শিতা আছে, ওই জন্য তোমার এইভাবে শেখার আছে যেটাকে রেফারেন্সিং করবার সময় তুমি দুটো বা তিনটে জায়গায় রেফারেন্সিং নেবে, প্রপার রেফারেন্সিং করবে। অনেকগুলো স্টাইল আছে, তো সেটা মানে তোমার এই পিপিটি টেকনিক্যালি বল। আর তুমি এমনি খুব ভালো বলেছো, আমার কিন্তু বলারটার সময় একটু মুখস্থর মতো বলার চেষ্টা করছো, যেটা তুমি পিপিটিতে দেখাচ্ছ সেটা তো তুমি দেখেই বলতে পারো। আমার মনে হচ্ছিল এখান থেকে যে এক্সপ্রেশন যে তুমি একটা কিছু মুখস্থ রেখেছো সেটা মনের মধ্যে রয়েছে, সেটা আমি বলে যাচ্ছি, কিন্তু পিপিটিটা অন্যদিকে যাচ্ছে। তুমি হাত ব্যবহার করতে পারো, তুমি তোমার কোনো অন্য কোনো স্লাইড বা অন্য ইলেকট্রিক গেজেট ব্যবহার করতে পারো, সেটা তুমি মার্কিং করতে পারো। খুব ভালো হয়েছে বলা। আর ইউজি স্টুডেন্টদের এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটা অশেষ ধন্যবাদ আমাদের তরফ থেকে। খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে ভালো হয়েছে।